গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করতে আমি চলে এসেছি। দেখো, এখন না প্রায় ঘরে ঘরেই মানসিক রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। এমন পরিস্থিতি, চাকরি চলে যাচ্ছে, কারো কাজবাজ নেই, তারপরে ডিভোর্স হয়ে যাচ্ছে। পরিস্থিতি এত খারাপ যে সত্যি বেশিরভাগ মানুষই মানসিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। আর এই রোগটা এমনই যে চট করে ধরা যায় না যে কে মানসিক রোগে আক্রান্ত আর কে না। আর যদি কেউ ধরতেও পারে তাহলে কিন্তু তারা লজ্জায় বলে না, যে হ্যাঁ, আমি স্বীকার করে না যে আমি মানসিক রোগে আক্রান্ত। একটা কেমন যেন লুকানো লুকানো ভাব। তো আজকে এটা নিয়ে আলোচনা করব যে কি করে আমরা বুঝবো যে আমরা মানসিক রোগে আক্রান্ত, আর কি করে এটার চুপ চুপ করে এর একটা সমাধান আমরা করে নিতে পারবো। ডাক্তার না দেখিয়েও কিন্তু এই রোগের চিকিৎসা করা যায়। তো চলো, আস্তে আস্তে আমি সংসারের কাজগুলো করতে থাকি আর তোমাদের সাথে এটা নিয়ে আমি আলোচনাও করতে থাকি। একদম প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে দেখবে হঠাৎ করে কোনো কিছুতে মন না লাগা, কোনো কাজেই যেন এনার্জি পাচ্ছি না, কোনো কিচ্ছু করতে ইচ্ছে করছে না, সারাক্ষণ শুয়ে শুয়ে শুধু ভাবতে ইচ্ছে করছে, কিচ্ছু করতে ইচ্ছে করছে না, কোনো কিছুতেই মন লাগছে না, কোনো বাইরে বেরোতেও ইচ্ছে করছে না, কাজেও মন লাগছে না, খেতেও ইচ্ছে করছে না। এই রকম যদি পরিস্থিতি আসে, এটা কিন্তু একটা মানসিক রোগে আক্রান্ত রোগীর একটা মেন পয়েন্ট। তারপরে হলো খাওয়ারে অরুচি। হঠাৎ করে দেখা গেল কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, কিছুই যেন মুখে স্বাদ লাগছে না। যে বললাম না, শুধু শুয়ে থাকতে ইচ্ছে করছে, আকাশ পাতাল ভাবতে ইচ্ছে করছে, কোনো কিছুতেই মন লাগছে না। এই রকম পরিস্থিতি যদি আসে তাহলে কিন্তু বুঝবে যে তুমি মানসিক রোগে আক্রান্ত। তারপরে হঠাৎ করে ঘুম একেবারেই কমে যাওয়া। হঠাৎ করে তুমি দেখলে যে ঘুমটা একদমই কমে গেল। মাঝে মাঝে ঘুম তো নাই, আসতেই পারে, নর্মাল মানুষেরও মাঝে মাঝে ঘুম আসে না। হয়তো দুপুরবেলা একটু বেশি ঘুমালাম তো রাত্রে ঘুম আসতে দেরি হলো, এই রকম হতেই পারে। কিন্তু হঠাৎ করে দেখবে ঘুমটা একদমই আসছে না, চোখে ঘুম, চোখ জ্বালা করছে কিন্তু ঘুম আসছে না, তাহলে কিন্তু বুঝবে যে তুমি মানসিক রোগে আক্রান্ত। তারপরে হচ্ছে আরেকটা মেন পয়েন্ট, এটা কিন্তু খুব দেখি, আমি কিন্তু চোখের সামনে দেখেছি, যে নিজেকে সবার থেকে গুটিয়ে নেওয়া, আড়াল করে নেওয়া, নিজেকে সরিয়ে নেওয়া সবার থেকে, সবার কাছে না যাওয়া, একটা ঘরে নিজে বন্দি হয়ে থাকা, কারো সামনে না আসা, কারো সাথে কথা না বলা, চুপ করে থাকা, নিজে হয়তো মোবাইল নিয়ে বা ল্যাপটপ নিয়ে একটা আলাদা ঘরের মধ্যে বন্ধ হয়ে যাওয়া। এটা কিন্তু আমি নিজের চোখে দেখেছি বন্ধুরা। এই রকম যদি হয় না, তাহলে কিন্তু বুঝবে, খুব সাবধান হয়ে যাবে, তাহলে বুঝবে যে তুমি মানসিক রোগে কিন্তু আক্রান্ত হয়ে পড়েছো। এই জিনিসগুলো কিন্তু খুব খুব আমাদের জীবনকে একদম নষ্ট করে দেয়, একদম আস্তে আস্তে গ্রাস করে নেয়, স্লো পয়জনের মতো। তারপরে হচ্ছে কোনো সিদ্ধান্ত না নেওয়া, না নিতে পারা, সিদ্ধান্তহীনতায় ভোগা। কোনো সিদ্ধান্ত আমি নিতে পারছি না, কোনো একটা কাজ, যে এইখানে এই কাজের জন্য যাব না যাব না, থাক ছেড়ে দিই, না যাই, না যাব না, এই রকম সিদ্ধান্ত কিছুতেই ডিসিশন না নিতে পারা, কি করব না করব বুঝতে না পারা, কিছুতেই ডিসিশনটা না নিতে পারা। এই রকম যদি হয় তাহলে কিন্তু বুঝবে যে তুমি মানসিক রোগে আক্রান্ত। তারপরে আরেকটা মেন কারণ হচ্ছে হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়া। কোনো কারণ নেই, হট করে তুমি একদম রেগে গেলে, উত্তেজিত হয়ে পড়লে,
পরক্ষণে আবার বুঝলে, কিছুক্ষণ সিচুয়েশানটা একটু থেমে যাওয়ার পরে তুমি বুঝতে পারলে যে সত্যি তো আমি হট করে কেন এত রেগে গেলাম। এই রকম যদি পরিস্থিতি হয় না, এই রকম যদি নিজের সাথে হয়, তাহলে কিন্তু সাবধান হয়ে যাবে বন্ধুরা। তাহলে কিন্তু বুঝবে যে তুমি মানসিক রোগে আক্রান্ত। আর এগুলোর সমাধান আমি পরে বলছি, আগে তোমাদের পয়েন্টগুলো বলে দিই। আর কয়েকটা পয়েন্ট আছে, সেগুলোও বলে দিই। তারপরে কিছু ভালো না লাগা, আর যেহেতু ভালো লাগছে না কিছু, ওই জন্য নিজের মৃত্যু অবধি কামনা করে মানুষ। এই রোগে আক্রান্ত হয়ে গেলে মনে হয় যেন সুইসাইড করে নিই, মনে হয় যেন নিজেকে শেষ করে ফেলি, আর বেঁচে থাকার কোনো কারণ নেই, কোনো ইচ্ছে নেই। কেন বেঁচে থাকবো, নিজের জীবনটা বেকার, আমার জীবনটা একদম শেষ, কোনো দরকারই নেই এই জীবনের, এই রকম মনে আসা। এই রকম মনে আসলে কিন্তু বন্ধুরা, জীবন একটাই, আর অনেক পুণ্য করে এই জীবন পাওয়া যায়। সরি, গলাটা না বসে বসে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, এমন ওয়েদার। তো যেটা বলছিলাম, খুব পুণ্য করে মানুষ এই জন্ম পেয়েছে, এই জীবন একটাই, এটা হট করে যেতে দিও না বন্ধুরা। আর একটা পয়েন্ট হলো, সবাইকে সন্দেহ করা, মানে কাউকে যেন সন্দেহর তালিকা থেকে বাদ দেওয়া যাচ্ছে না, সবাইকেই যেন কিছু না কিছু সন্দেহ হচ্ছে। এই রকম যদি সন্দেহবাতিক হয়ে যাও না, তাহলে কিন্তু বুঝবে তুমি মানসিক রোগে আক্রান্ত। তো চলো, পয়েন্টগুলো তো বলেই দিলাম, এইবার এগুলো থেকে কি করে রেহাই পাওয়া যায়। মানুষে কিন্তু হঠাৎ করে এই রোগে ভুগলে কিন্তু ডাক্তারের কাছে কিছুতেই যেতে চায় না। আমি এটা দেখেছি, ডাক্তারের কাছে কিছুতেই যেতে চায় না, কিছুতেই স্বীকার করে না যে না, আমি এই রোগে আক্রান্ত। এটা একটা যেন লজ্জাজনক ব্যাপার হয়ে যায়। তো এটার থেকে কি করে রেহাই পাবে নিজে নিজে, চলো সেটা বলি। দেখেছো হঠাৎ করে কী রকম বৃষ্টি আরম্ভ হলো, সকাল থেকেই মেঘটা একটু কালো কালো করেছিল, একটা গুমোট ভাব ছিল। দেখো কিভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী শুরু হয়ে গেছে। তো আমি ওই জন্য রান্না করতে করতে চলে এসেছি, আগে জানলাগুলো সব দিয়ে নিই, নইলে সব ভিজে যাবে, এত ছাট আসছে না। দেখো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, যাক ভালোই হলো, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল। তো এই রকম বৃষ্টি দেখে আমার হট করে মনে আসলো যে সত্যি তো একটু খেজুরের এই ঝোলা গুড়টা অল্প একটুখানি রেখে দিয়েছিলাম আমি, যে ঠান্ডা ওয়েদার হলে আমি একটু পায়েস করব। খেজুরের গুড়ের পায়েস খেতে আমারই যেন বেশি ভালো লাগে, মিষ্টি খুবই ভালোবাসি। তো ছেলে আর ওর বাবাও ভালোবাসে, ওরাও খুব ভালোবাসে খেজুরের গুড়ের পায়েস খেতে, কিন্তু আমি যেন সব থেকে বেশি ভালোবাসি। তো ওই কারণে একটুখানি এইরকম ওয়েদার দেখে আমি চট করে, অল্প একটু শুধু দুধ ছিল, 1 কেজিও হবে না, 3 পোয়া হয়তো দুধ হবে, ওইটা দিয়েই আমি করে নিলাম। দেখো গন্ধে একদম ম করছে মনটা, আমার মনে হচ্ছে আমি কখন যেন খাবো। তো ওটা রেখে দিয়েছি, এটা ঠান্ডা হলে ভালো লাগে খেতে, বিশেষ করে বাসিটা আমার খুব ভালো লাগে, বাসি রুটি আর বাসি পায়েস। উফ, আমার যেন এর থেকে ভালো ব্রেকফাস্ট যেন আর হয় না আমার কাছে, আমার খুব ভালো লাগে। তো ও খুব বলে আমাকে, বাসি জিনিস আবার কারো প্রিয় হয় এই প্রথম দেখেছি। আমার সত্যি বন্ধুরা খুব খুব ভালো লাগে। তো যাই হোক, চলো আর বাকি রান্নাটুকু করে নিই, তারপরে আর তোমাদের সাথে বলি যে কি করে নিজেকে এই রোগের থেকে মুক্ত করবে। সবথেকে প্রথম হচ্ছে প্রাণায়াম করবে, এক্সারসাইজ করবে, ব্যায়াম করবে, সকালবেলা উঠে মুক্ত বাতাসে একটু হাঁটবে, একটু নিজের জন্য সময় বার করবে। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় নিজের জন্য বার করাই যায়। নিজের জন্য সময় বার করে, যেটা নিজের পছন্দের কাজ, যেটা তুমি করতে ভালোবাসো। ওই যে মানুষ বলে না তোমার হবি কি, তো ওই যে হবি, যেটা গান শোনা বা নাচ করা বা বাগান করা বা আবৃত্তি করা, যাই হোক না কেন, সেলাই, যাই হোক না কেন, টিভি দেখা, বই পড়া, ওই কাজটা ওই 1 ঘন্টা সময়ের মধ্যে একটু নিজেকে নিজে সময় দেবে। দেখবে বন্ধুরা, সত্যি বলছি, মন এত ভালো হয়ে যায়, এত ভালো হয়ে যায়, এত ফ্রি লাগে নিজেকে, মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়।
আর গাছপালার সাথে থাকবে, দেখবে খুব ভালো লাগবে, হাসি খুশি থাকবে। অবশ্যই গান শুনবে। গান শুনলে, গান যে এত ভালো একটা মেডিটেশন, এত ভালো একটা ওষুধ, তোমরা যদি না করো তাহলে বুঝতে পারবে না। আর হেলদি খাবার খাবে, অবশ্যই হেলদি খাবার খাবে, বেশি অতিরিক্ত তেল ঝাল মশলা খাবে না, হেলদি থাকবে, দেখবে সব ভালো হবে, সব ভালো হবে। তো চলো, তোমাদেরকে অনেক অ্যাডভাইস দিলাম। অ্যাডভাইস দিইনি বন্ধুরা, আমার নিজের জীবনে আমি ভুক্তভোগী, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করছি। দেখবে তোমরা যদি এইগুলো ফলো করো, খুব খুব উপকার পাবে। আর আমি নিশ্চিত যে আমাকে একটা, যদি কমেন্ট নাও করো, মনে মনে অবশ্যই থ্যাঙ্কস দেবে, আমি এটা কিন্তু নিশ্চিত। তো চলো, আর বিউটি টিপস আমি দিচ্ছি একটু পরে। এটা কালকের ফেস প্যাকটা ছিল, যেটা তোমাদের দেখিয়েছি অলরেডি। সেই ফেস প্যাকটাই মুখটা ক্লিন করে দিয়ে নিলাম। এবার স্নানে চলে যাব। আর আমাদের কিসের অছুত চলছে, কে মারা গেছে বাংলাদেশে, সেই অনেক দূর সম্পর্কের, তার জন্যে আমাদের সব পুজো পাঠ বন্ধ করে দিয়েছে আমার শাশুড়ি, যেটা আমার একদমই পছন্দ না। আমরা তো খাচ্ছি, নিরামিষ খাই, যাই খাই, খাচ্ছি তো, ঠাকুরকে কেন না খাইয়ে রাখবো? তো ওই কারণে আমি কাকিমাকে দিয়ে পুজো দেওয়াচ্ছি। কাকিমা মানে আমার বাড়িতে যে কাজ করে, সেই কাকিমাকে দিয়েই আমি পুজো দিয়ে নিচ্ছি। কারণ আমি ওইভাবে পারবো না, ঠাকুরকে না খাইয়ে নিজে খাবো, আমার একদম পছন্দ না। আর এটা একটু চুপচুপ করেই আমি দিচ্ছি, কারণ শাশুড়ি জানলে রাগারাগি করবে। আর কি বলো তো, আমি না মানে প্রোটেস্ট করতে পারি, কিন্তু করলে একটা অশান্তি হবে, যেটা আমি একদম চাই না। কোনো অশান্তি আমি চাই না, ওই জন্য চুপচাপ করে আমি মেনে নিয়েছি। আর কাকিমাকে দিয়ে চুপচুপ করে আমি একটু পুজো কোনো রকম দিয়ে নিচ্ছি। তো চলো, বিউটি টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, অ্যালোভেরার পাতাগুলো 2-3 দিন আগেই কেটেছিলাম, আমার মা যখন ছিল তখনই কেটে নিয়েছিলাম। আর অ্যালোভেরার পাতা কেটে ভালো করে ধুয়ে দাঁড় করিয়ে রেখে দিতে হয়। নিচের থেকে দেখবে একটা হলুদ জেল মতো বেরোয়, যেটা আমাদের স্কিনের জন্যে খুবই ক্ষতিকারক। তো ওইটা আমি 4-5 ঘন্টা রেখে দিতে হয় পাতাগুলোকে দাঁড় করিয়ে। তো তারপরে আমি দেখো জেল বার করে নিয়েছি পাতা থেকে, তার মধ্যে 4-5 ফোঁটা টি ট্রি অয়েল আর হাফেরও হাফ চামচ গ্লিসারিন দিয়েছি। যেহেতু গরমকাল, ওই জন্য একদমই অল্প গ্লিসারিন দিয়েছি, শীতকালে একটু বেশি দিই। আর শীতকালে আর একটা ভিটামিন ই ক্যাপসুলও দিয়ে দিই। এটা আমার হয়ে গেল, আমার ডে ক্রিম বলো নাইট ক্রিম বলো, একদম সব কমপ্লিট। আমি মুখ ধুয়ে মুখ পরিষ্কার করে এটা লাগাই, আমার স্কিন এত হাইড্রেট থাকে, এত নরম সফট, দাগ পিগমেন্টেশন কোনো কিছু হয় না, এত এত ভালো এই জিনিসটা অ্যালোভেরার এটা। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।